হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ভিটামিন এ সম্পর্কে। এই ওষুধটি বাজারে রেটিনল ফোর্ট নামে পাওয়া যায়। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রস্তুত করে। এর দাম খুবই কম, 1 টাকা 93 পয়সা পিস। শুরুতেই আমরা জানব ভিটামিন এ এর অভাবে আমাদের কি সমস্যা দেখা দিতে পারে। রাতকানা অর্থাৎ অল্প আলোতে অথবা রাতের বেলায় চোখে না দেখা, চোখ শুকিয়ে যাওয়া বা চোখে ছানি পড়ার মতো অবস্থা তৈরি হওয়ার পাশাপাশি ত্বক, চুল এবং নখের নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়াও মিউকসা অসুস্থতার আনুষঙ্গিক চিকিৎসায় যেমন সাইনোসিস, ব্রোনকাইটিস, সর্দি, ডায়রিয়া রোগ ইত্যাদি চিকিৎসায় এটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও যাদের বয়ঃসন্ধিকাল চলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাতকানার রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় ডায়রিয়া পরবর্তী সময়ে ভিটামিন এ এর ঘাটতি দেখা দিতে পারে, সেক্ষেত্রেও এটি দেওয়া যায়। পাশাপাশি হামের প্রতিষেধক রূপে এটি নির্দেশিত। আপনারা হয়তো খেয়াল করবেন বিভিন্ন সময় সরকারিভাবে এই ভিটামিন এ এর ক্যাপসুলটি বা ট্যাবলেটটি ফ্রিতে খাওয়ানো হয়। আপনি যদি আপনার বাচ্চা বা যে কেউ যদি ভিটামিন এ এর অভাবজনিত সমস্যায় ভোগে, তবে রেটিনল ফোর্ট খেতে পারেন। এখন আমরা জানব এই রেটিনল ফোর্ট খাওয়ার নিয়ম। প্রতিদিন 50,000 IU থেকে 1 লাখ IU, প্রয়োজনে 2 লাখ IU দেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে রাতকানা রোগের জন্য 1 বছরের ঊর্ধ্বে 2 লক্ষ IU প্রথম দিন, দ্বিতীয় দিন এবং 14তম দিনে। হামের চিকিৎসায় 1 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে 2 লক্ষ IU প্রথম দিন এবং দ্বিতীয় দিন খাওয়া যেতে পারে। আবার ডায়রিয়া এবং শ্বসনতন্ত্র সংক্রমণের জন্য আমরা 1 বছরের ঊর্ধ্বের শিশুকে 2 লক্ষ IU প্রতিবার রোগের পরে খাওয়াতে পারি। তীব্র অপুষ্টিতে ভোগা 1 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে 2 লক্ষ IU একক মাত্রায় খাওয়ানো যেতে পারে, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। ভিটামিন এ এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি বিরূপ নির্দেশিত। গর্ভকালীন অবস্থায় 5,000 IU এর বেশি মাত্রায় দেওয়া সঙ্গত নয়। অন্যান্য রোগীদের ক্ষেত্রে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শেই 50,000 IU এর বেশি ভিটামিন এ দেওয়া যেতে পারে। রেটিনল ফোর্টের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যায় অতিরিক্ত ভিটামিন এ সেবনে বমি বমি ভাব, মাথা ব্যথা, খাদ্যের প্রতি আসক্তি হারানো, শুষ্ক ত্বক, ত্বকে চুলকানি, চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। রেটিনল ফোর্ট সম্পর্কে তো নতুন কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে জানাবেন। যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধের গায়ে নির্ধারিত মেয়াদটি দেখে কিনুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।